ট্রেনের যাত্রীদের ৩২ বছর ধরে রেয়াত সুবিধা দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারছিলেন আরামদায়ক এ বাহনে। তবে সেই সুবিধায় ট্রেনে ভ্রমণ করা যাবে আর মাত্র 10 দিন। এরপরেই বাতিল হচ্ছে রেয়াত সুবিধা। এ সুবিধা প্রত্যাহার হওয়ায় দূরযাত্রা রেলওয়ের ১৫টি প্রধান রুটে ৪ মে থেকে বাড়তি ভাড়ায় রেল ভ্রমণ করতে হবে। বাড়তি ভাড়ার অগ্রিম টিকিট পাওয়া যাবে বুধবার থেকে। লোকসান বা লাইক দিস এইটা কমানোর জন্য এই রিয়াতিটা প্রত্যাহার করা হচ্ছে। রেলওয়ে যাত্রীবাহী ট্রেনগুলোতে গড়ে সবার জন্য ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ১০০ কিলোমিটারের নিচের যাত্রায় বাড়বে না ভাড়া। দূরত্ব ভিত্তিক রেয়াতি সুবিধায় ৩২ বছর সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন ধরে মূল ভাড়ায় ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫% ও ৪০১ কিলোমিটার বা এর বেশি দূরত্বের জন্য ৩০% ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। এ সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। আগামী ৪ মে থেকে ওই রেয়াতি 30% ১০০ কিলোমিটার উপরে যেটা ওইটা মানে সরকার তুলে নিচ্ছে। ওই রেয়াতি 30% যেটা তুলে নিচ্ছে ওই টাকাটা 30% ভাড়ার সাথে অ্যাড হচ্ছে। ঢাকা চট্টগ্রামের নন এসির ভাড়া ৩৪৫-এর বদলে ৪০৫, ঢাকা রাজশাহী ৩৪০-এর ভাড়া ৪০৫, ঢাকা সিলেট ৩৩২-এর ভাড়া ৩৭৫, ঢাকা খুলনার ৫০০-র ভাড়া ৬২৫, ঢাকা রংপুর ৫০৫-এর ভাড়া ৬৩৫ টাকা হচ্ছে। এসির ভাড়া আরও বাড়ছে। সর্বোচ্চ ঢাকা রংপুর অথবা ঢাকা লালমনিরহাটের ১২০০ থেকে ১৪০০ টাকা, ঢাকা খুলনায় এসি সিটের ভাড়া ১১৯৬ টাকা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই দ্রুতভিত্তিক রেয়াত প্রত্যাহারের বিষয়ে। এদিকে নতুন সিদ্ধান্ত হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি সহযোগী প্রতিষ্ঠান সহজ সিনেসিস এরই মধ্যে স্টেশন টু স্টেশন রেয়াত সুবিধা বাদ দিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।